আনসার ভাইরা আমার প্রতি খুশি হন আর রাগ হন, যদি আমার হাতে ক্ষমতা থাকতো যারা আজকে শাহবাগে নামছেন প্রত্যেকটার একবারে পার্মানেন্ট বরখাস্ত করে দিতাম। আরেকটা নতুন করে রক্ষী বাহিনী সৃষ্টি করার পায়তারা করছেন। এই মাত্র পাক গরম সংবাদ, আনসার বাহিনীরা অনেক স্লোগান দিচ্ছে আমাদের দাবি মানতে হবে, কিন্তু কিছু কিছু প্রতিনিধিরা বলছেন এদেরকে গলা ধরে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে, এদের চাকরি যা আছে সবকিছু কেড়ে নেওয়া হবে। তো চলুন আমরা এই ভিডিওটি স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। এই যে মানতের জন্য ভাগে চলে গেছে, আর আমাদের যদি জাতীয়করণ করা হয় তাহলে তাদের ভাত তো দূরে কেন, তার বউ থাকবে না। রাস্তাঘাটে ব্যাপক আন্দোলন হচ্ছে, বিভিন্ন কমিউনিটি তাদের দাবি দেওয়া নিয়ে। এত বছর ভাই 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় থেকেছে, আপনারা কেন আন্দোলন করেন নাই? এখন একটা নতুন গভর্নমেন্ট আসছে, তাদেরকে তো সেটেল হওয়ার জন্য কিছুদিন সময় দিবেন। যমুনার সামনে প্রধান উপদেষ্টার বাসভবন 25 জন যে রাস্তা ব্লক করে থাকেন, কিংবা আপনার এইদিকে 1-150 জন রাস্তা ব্লক করে দিচ্ছেন। এই যে দীর্ঘদিন যে আন্দোলনটা চললো, যার বিপ্লবের এই সামনের একটা পরিবর্তনের বাংলাদেশ আমরা আশা করি, এর বেনিফিশিয়ারি আপনি, আপনার সন্তান, নেক্সট জেনারেশন সবাই হবে। আনসার ভাইরা আমার প্রতি খুশি হন আর রাগ হন, যদি আমার হাতে ক্ষমতা থাকতো যারা আজকে শাহবাগে নামছেন প্রত্যেকটার একবারে পার্মানেন্ট বরখাস্ত করে দিতাম। আজ জীবনের জন্য আপনাদেরকে আর আমি চাকরিতে ঢোকার সুযোগ দিতাম না। ভাই আপনাদের দাবি দাওয়াগুলো যৌক্তিক রে ভাই, কিন্তু সারা বাংলাদেশে মানুষ এখন আছে কোন মোড়ে, সারা বাংলাদেশ যাচ্ছে কোন দিকে? এত বড় একটা দুর্যোগ, 100 বছরের ইতিহাসের ভয়াবহ বন্যা, আর আজকে আপনারা ভিডিও দৃশ্য দেখেন যে আপনারা কি আজকে এগুলা করার সময় আসছে ভাই? মানে আপনাদের কি বিবেক আছে নাকি নাই? আসলে আপনাদের পেছনে কারা? ভারতের রয়ের উস্কানি নাকি কাদের উস্কানিতে আপনারা এই ধরনের একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করছেন? গত 16 বছর আপনারা এই এত বড় ঘটনা করার সুযোগ পান নাই। সর্বশেষ 2018-তে করছিলেন, 6টা বছর অপেক্ষা করছেন। ডক্টর ইউনূসের সরকারটা বসার পরে এই মুহূর্তে এই যে বন্যা পরিস্থিতিতে মানুষের কি বিশ্রী অবস্থা, সারা বাংলাদেশের মানুষের মুভমেন্ট কোন দিকে, আর আপনারা চাকরি পার্মানেন্ট দাবিতে আজকে যে মহাসমাবেশ করেছেন,